আসসালামু আলাইকুম, সবাইকে ইঞ্জিনিয়ারিং টিউটোরিয়ালে স্বাগতম। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে কাস্টিং সিটু পাইল। আজকে আমরা একটা কাস্টিং সিটু পাইলে সমস্ত এস্টিমেটটা করব। আমাদের কি পরিমাণ একটা পাইলে আমাদের কি পরিমাণ বালি, পাথর, সিমেন্ট লাগতেছে, কি পরিমাণ রড লাগতেছে সেটা আমরা বের করব। এরকমভাবে আমরা সমস্ত কাস্টিং সিটু পাইলের যে কোনো লেন্থের পাইলের আমরা ম্যাটেরিয়ালগুলো বের করতে পারবো। আমাদের এখানে একটা পাইল দেখানো আছে, 3টা পাইল দেখানো আছে। আমাদের যে ড্রয়িংটা এখানে একটা ড্রয়িং দেখানো আছে, এখানে 3টা পাইল দেখানো আছে, 3 লেন্থের 3টা পাইল দেখানো আছে। তো আমরা সবচেয়ে ছোট লেন্থটা করব। আমাদের ছোট লেন্থের যে পাইলটা আছে এটা মূলত আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার, যেটা বলে আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার বা পানির ট্যাঙ্কি আমরা যেটা বলি। তো ওইখানকার পাইল, মানে ট্যাঙ্কির বটমে আমাদের পাইল ক্যাপ ছিল। তো ওইখানকার পাইলে এই পাইলটা হচ্ছে ওই ট্যাঙ্কির নিচে পড়ছে। তো সেজন্য হয়েছে কি, এই পাইলটা একটু নিচে রাখা হয়েছে, 5 ফিট নিচে রাখা হয়েছে। তো আমাদের পাইলের খাঁচাটাও 5 ফিট নিচে থাকবে। তো আমরা এটার এস্টিমেট করব এখন। তো আমাদের বোরিং হবে কিন্তু এই 38 আর 3 41 আর 5 46 ফিট পর্যন্ত আমাদের বোরিং হবে, কিন্তু আমাদের ঢালাই হবে 38 আর 3 41 ফিট, 41 ফিট বা একটু বেশি ঢালাই হবে। তো আমরা এটা 41 ফিট ধরেই আমরা হিসেব করব। ঠিক আছে, আমরা এখন এস্টিমেটটা করে ফেলি। আর আমাদের এখানে যে রডের সেকশন দেখানো আছে, রডের সেকশনে দেখানো আছে 6টা 16 মিলি ডায়ার রড। আর যে আমাদের স্পাইরালটা আছে এটা দেখানো আছে 10 মিলি ডায়ার 5 ইঞ্চি 7 ইঞ্চি। তো আমাদের 10 মিলি ডায়ার 5 ইঞ্চি আর 7 ইঞ্চি করে দেখানো আছে স্পাইরালটা। এখন 5 ইঞ্চি কতটুকু হবে এখানে লিখে দেওয়া হয়েছে, যে একটু দেখানোর চেষ্টা করি। 10 মিলি ডায়ার 5 ইঞ্চি আপ টু 5 ফিট, মানে এইখান থেকে 5 ফিট পর্যন্ত আমাদের হবে 5 ইঞ্চি, তারপরে বাকিটা হবে আমাদের 7 ইঞ্চি। ঠিক আছে, আমরা এখন এস্টিমেটটা যাই। তো আমরা পাইলের লেন্থ 41 ফিট ধরে করব। আমাদের পাইলের ডায়াটা হচ্ছে 20 ইঞ্চি পাইল। তো আমরা এখন বিস্তারিত এস্টিমেটটা করে ফেলি। তো আমরা আগে আয়তনটা বের করব, ভলিউম। যেহেতু এটা বৃত্তাকার, সো বৃত্তের ক্ষেত্রফল অনুযায়ী হবে আমাদের 20 ইঞ্চি। 20 ইঞ্চি মানে হচ্ছে 1 ফিট 8 ইঞ্চি স্কোয়ার, ইন্টু এটা আমরা লেন্থ ধরবো 41 ফিট ধরে আমরা হিসেব করব। .7854 ইন্টু 1.67, এটা হচ্ছে আমরা 20 ইঞ্চিকে ফিটে নিয়ে গেলাম, 1 ফিট 8 ইঞ্চি 1.67 ফিট আর কিন্তু 41। তাহলে আমাদের কত আসতেছে 89.80 সিএফটি। এখন আমাদের এটা ড্রাই ভলিউম নিতে হবে, শুষ্ক আয়তন। এটা হচ্ছে আমাদের ওয়েট ভলিউম বেরোচ্ছে। শুষ্ক আয়তন নিতে হলে আমাদের কী করতে হবে, 1.5 দ্বারা গুণ করতে হবে, গুণন 1.5। তাহলে আমাদের আসতেছে 134.70। 89.80 ইন্টু 1.5, 89.80 ইন্টু 1.5, 134.7 বা 70 একই কথা, 134.7 সিএফটি। এখানে আমাদের রেশিও দেখানো আছে। এখন আমরা সিমেন্ট, বালি, পাথর এগুলো বের করব। এখানে আমাদের রেশিওটা দেখানো আছে, এই যে এটা হচ্ছে আমাদের রেশিও 1, 1.5, 3। এটা হচ্ছে আমাদের রেশিও, মানে কোন রেশিওতে আমরা পাইলটা ঢালাই করবো। 1 ব্যাগ সিমেন্ট, 1.5 ব্যাগ বালি আর 3 বস্তা, 1 বস্তা সিমেন্ট, 1.5 বস্তা বালি আর 3 বস্তা পাথর। ওই অনুযায়ী আমরা এখানে রেশিওটা, সাম অফ রেশিও বের করে ফেলি। রেশিও 1:1.5 যদি আমরা করি তাহলে আমাদের আসে কত, 5.5। এখন আমরা সিমেন্টটা বের করে ফেলি। সিমেন্ট যদি আমরা বের করি 134.7 ডিভাইড বাই 5.5 ইন্টু 1, তাহলে কত আসে আমাদের, ডিভাইড বাই 5.5 ইন্টু 1 দিয়ে গুণ করলে তো এটি আসবে। এখন আমরা এটাকে ব্যাগে, আমাদের আসতেছে 24.49 সেফটি।
সিএফটি। এখন এটারে আমরা ব্যাগে নিব। কীভাবে ব্যাগে নিব? হয়তো 0.8 দিয়ে গুণ করব, না হয় 1.25 দিয়ে ভাগ করব। এটার মানেটা হচ্ছে এক সিএফটি সিমেন্ট সমান সমান 0.8 ব্যাগ, আর এক ব্যাগ সমান সমান 1.25 সিএফটি। তো আমরা যদি ব্যাগে নিতে চাই, দেন আমরা 0.8 দিয়ে গুণও করতে পারি, 1.25 দিয়ে ভাগও করতে পারি। তো আমরা 0.8 দিয়ে গুণ করে দিলাম, তাহলে আমাদের চলে আসলো 19.5 নয়, তো আমরা লিখে দিতে পারি 20 ব্যাগ। এখন আমাদের স্যান্ড কতটুকু লাগতেছে, আমরা চাইলে ব্যাগের হিসেবে বের করতে পারি, রেশিওর হিসেবে বের করতে পারি। তো আমাদের 134.7 ডিভাইড বাই 5.5, তাহলে আমাদের লাগতেছে ইন্টু 1.5, 36.73 আমরা লিখে দিতে পারি 37 সিএফটি আমাদের বালি লাগতেছে। সিএফটি। এখন আমরা যদি স্টোন বের করি, 134.7 ডিভাইড বাই 5.5 ইন্টু 3, তাহলে কি হবে? 134.7 ডিভাইড বাই 5.5 ইন্টু 3, আমাদের 73.47, তাহলে আমরা লিখতে পারি 74 সিএফটি। এই আমাদের বালি, পাথর, স্টোন বের হয়ে গেছে। এখন আমরা রড বের করব। আগে আমরা মেইন রডটা বের করি। তো আমাদের এখানে যে 6টা 16 মিলি ডায়ার রড, এটা আমাদের পুরো একটা রড লাগতেছে, মানে পুরো 6টা, সম্পূর্ণ 6টা রড লাগতেছে। তো এটা একটা ফুল রডের খাঁচা। যেহেতু তো আমরা রেইনফোর্সমেন্টটা বের করে ফেলি। রেইনফোর্সমেন্ট আমাদের একটা সম্পূর্ণ রডের দৈর্ঘ্য হচ্ছে 39 ফিট 6 ইঞ্চি। ওই হিসেব ধরে আমরা রেইনফোর্সমেন্টটা বের করে ফেলি। তো আমাদের রড লাগতেছে, আমাদের একটা রডের দৈর্ঘ্য হচ্ছে 39 ফিট 6 ইঞ্চি, আর রড লাগতেছে 6টা। আর যেহেতু রডগুলো 16 মিলি, তাহলে এটার একটার ওয়েট হচ্ছে 1 ফিটের ওয়েট হচ্ছে 0.48 কেজি। তাহলে আমাদের রডের ওজনটা চলে আসবে, কেজিতে চলে আসবে। এখানে কিন্তু আমাদের একটা সম্পূর্ণ রডের খাঁচা, আমাদের 60 ফিট হলে একটা ফুল রড, একটা হাফ রডের খাঁচা, কিন্তু এখানে আমাদের একটা সম্পূর্ণ রডের খাঁচাই লাগবে। নিচে আমাদের 1 ফিট, এটা দেখাচ্ছে যে এটা 1 ফিট সিসি। আমাদের একটা সম্পূর্ণ রডের খাঁচা লাগবে। যেহেতু আমাদের একটা সম্পূর্ণ রডের খাঁচা লাগবে, সো আমাদের 6টা রডের দৈর্ঘ্য তো 39 ফিট 6 ইঞ্চি করে হবে। একটা ফুল রডের দৈর্ঘ্য 39 ফিট 6 ইঞ্চি, আমাদের রড লাগতেছে 6টা। আর 16 মিলি ডায়ার 1 ফিট রডের ওজন 16 mm ডায়া, এটা হচ্ছে পার ফিটের ওজন। 0.48 কেজি হচ্ছে পার ফিটের ওজন। এখন আমরা ক্যালকুলেশন করে দেখি আমাদের কত আসে। 39.5 6 ইঞ্চি, সো 39.5 ফিট ইন্টু 6, 6টা রাখতেছে আমাদের। আর ইউনিট ওয়েট হচ্ছে পার ফিটে 0.48 কেজি। তাহলে আমাদের আসতেছে 113.76, বা আমরা এটা 114 কেজি লিখতে পারি। 114 কেজি আমাদের লাগতেছে রড। 113.76, 113.76, 114 কেজি লিখে দিলাম আমরা, রাউন্ড ফিগার নিয়ে গেলাম। এখন আমাদের বাইর করতে হবে স্পাইরাল। তো আমাদের দেখে দেওয়া হয়েছে যে প্রথম 5 ফিটে, বলে দেওয়া হয়েছে যে প্রথম 5 ফিটে আমাদের স্পাইরালের লেন্থ কিন্তু দিয়ে দিছে, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 38 ফিট। 38 ফিট, আমাদের সিসি আছে 1 ফিট, তার মানে আমাদের স্পাইরাল হচ্ছে 37 ফিট। 37 ফিট হচ্ছে আমাদের স্পাইরাল। এখন 37 ফিটের 5 ফিট হচ্ছে 5 ইঞ্চি পরপর,
এখান থেকে 5 ফিট, তাহলে 5 ফিট 5 ইঞ্চি, 5 ফিট, প্রথম 5 ফিট 5 ইঞ্চি, পরের যে 32 ফিট, ওই 32 ফিট 7 ইঞ্চি করে। তো আমরা 5 ফিট 5 ইঞ্চি করলে আমাদের কয়টা দাঁড়ায়, আমরা ওই আগে সংখ্যাটা বের করি। 5 ফিট ভাগ 5 ইঞ্চি 0.42, 5 ইঞ্চি সমান সমান 0.42 ফিট। আমরা 5 ফিটের 5 ইঞ্চি পরপর যেহেতু ওই 5 ফিটের 5 ইঞ্চি দিয়ে ভাগ করলাম, তাহলে আমাদের কয়টা স্পাইরাল লাগছে সেটা বের হয়ে যাবে। 11টা যোগ 0 থেকে আমরা শুরু করতেছি, ওইখানেও একটা স্পাইরাল আছে, তো 12.9, তো আমাদের ধরে নিব 13টা স্পাইরাল লাগতেছে আমাদের। তো এবার স্পাইরালের লেন্থ আমরা আগে বের করে নিই। আগে স্পাইরাল লেন্থ বের করার সূত্র হচ্ছে পাই ডি প্লাস স্পেসিং, স্পেসিং। পাই ডি হচ্ছে বৃত্তের পরিধি, আমাদের যে গোলাকার, আমাদের পাইলটা তো গোলাকার বৃত্তাকার, তো পাইডি হচ্ছে বৃত্তের পরিধি। আর যেহেতু স্পাইরালটা এক জায়গা থেকে এসে আরেক জায়গায় সরে গিয়ে বসছে, তো এই যে ভিতরকার যে ডিস্টেন্সটা আছে এটা তো যোগ হবে স্পেসিং, তাই আমাদের পাইডি প্লাস স্পেসিং। পাইয়ের সাথে ডি হচ্ছে গুণাকারে, আর ডি ইজ ইকুয়াল টু হচ্ছে রডের ডায়, আমাদের যেমন পাইলের ডায় হচ্ছে 20 ইঞ্চি মাইনাস আমাদের 3 ইঞ্চি 3 ইঞ্চি 6 ইঞ্চি ক্লিয়ার কাভার, তাহলে 6 ইঞ্চি ইজ ইকুয়াল টু 14 ইঞ্চি। 14 ইঞ্চির আমরা যদি ফিটে নেই 1 ফিট 2 ইঞ্চি, 1 ফিট 2 ইঞ্চি সমান 1.17 ফিট। তো যারা ইউনিট কনভারসেশনটা বুঝতেছেন না, আমাদের ইউনিট কনভারসেশনটা যারা বুঝতেছেন না তারা পূর্বের ভিডিওগুলো দেখবেন, ইউনিট কনভারসেশনটা ক্লিয়ার হয়ে যাবেন। ইউনিট কনভারসেশনের ভিডিও দেওয়া আছে আমাদের চ্যানেলে। তো আমরা বের করি পাই, তাহলে ডি হচ্ছে আমাদের 1.17 প্লাস স্পেসিং হচ্ছে আমাদের 5 ইঞ্চি, তাহলে এটাকে আমাদের ফিটে করতে হবে, ইঞ্চি সব হিসাবটা আমরা ফিটে করছি 0.42 ফিট। দেখি আমাদের কত আসে স্পেসিং স্পাইরালের দৈর্ঘ্য। 5 ইঞ্চি পরপর যদি আমরা হিসেব করি, পাই 3.1416 ইন্টু ডি হচ্ছে 1.17 পাই ডি প্লাস স্পেসিং হচ্ছে 0.42 5 ইঞ্চি, তাহলে আমাদের আসছে 4.09, 4 ফিট 1 ইঞ্চি ধরে নেওয়া যায়। 4 ফিট 1 ইঞ্চি, তাহলে আমরা ধরে নিলাম 4.09 ফিট। তাহলে আমাদের কয়টা লাগতেছিল, 14টা। 14টা কীভাবে আবার দেখিয়ে দিই। আমাদের 5 ফিটে আমাদের দেওয়া হচ্ছে 5 ইঞ্চি পরপর, 5 ফিট পর্যন্ত 5 ইঞ্চি পরপর স্পাইরাল, বাকি যেটা থাকবে ওইখানে 7 ইঞ্চি পরপর স্পাইরাল। এই যে লিখে দেওয়া হয়েছে 10 মিনিটে 7 ইঞ্চি পরপর দেখাও দেওয়া হয়েছে। এই যে এখানে জালিটা একটু ঘন, এটা একটু পাতলা। তো 5 ভাগ 0.42 আমাদের আসতেছে 11.9 যোগ 1 12.9, আমরা 13টা, সরি 13টা। তো আমাদের 12.9, এটা আমরা 13টা ধরবো। তাহলে আমরা স্পাইরালের লেন্থ পেয়ে গেছি, এল পেয়ে গেছি। আচ্ছা, আমরা এল এন ডাব্লিউ এই সূত্রটা ইউজ করতে পারি রডের ওজন বের করার ক্ষেত্রে। তো আমাদের স্পাইরালের দৈর্ঘ্য পেয়ে গেছি 4.09, 4 ফিট 1 ইঞ্চি ধরতে পারি আমরা। নস হচ্ছে তাও পেয়ে গেছি আমরা 13টা। আর ওয়েট যেহেতু আমাদের 10 মিলি ডায়া, সেক্ষেত্রে আমাদের ওয়েট হবে 0.19 কেজি। এটা নিয়ে আমাদের একটা ভিডিও আছে, যারা বুঝতেছেন না তারা দেখে নেবেন। 4.09 ইন্টু 13 ইন্টু 0.19, তাহলে আমাদের এই 5 ফিটে যে রেইনফোর্সমেন্ট আসতেছে সেটা হচ্ছে প্রায় 11 কেজির মতো, 10 কেজি ধরা যায়, 11 কেজি, 10.10 আমরা ধরে নিলাম 11 কেজি, 11 কেজি। এখন আমাদের পরবর্তী যে 32 ফিট আছে, 32 ফিটের জন্য আমাদের স্পাইরালটা বের করতে হবে। আমরা এই 5 ফিট বের করে ফেলছি, এই মোটামুটি এই পর্যন্ত আমরা 5 ফিট বের করছি। আমাদের স্পাইরালের লেন্থ হচ্ছে এই পর্যন্ত, আমাদের লেন্থটা দেখানো আছে 38 ফিট এই পর্যন্ত, আর 1 ফিট দেখানো আছে আমাদের সিসি। এখানে যা শুধু ঢালাই হবে সিমেন্ট কংক্রিট, এখানে শুধু ঢালাই হবে, রড যাবে না, রডটা আমাদের এটার উপর বসবে। তাহলে আমাদের পাইতেছি আমরা 37 ফিট। 37 ফিটের 5 ফিটের হিসাব আমরা করে ফেলছি। 5 ফিটের হিসাব যদি আমরা করে ফেলছি, বাকি থাকে আমাদের 32 ফিট। তাহলে আমাদের এখন 32 ফিটের স্পাইরাল বের করতে হবে। 32 ফিটের স্পাইরাল সেম সূত্র, তাহলে আমাদের পাইপ ঠিক থাকবে
ডিও ঠিক থাকবে। এখন স্পেসিংয়ের জায়গায় কত হবে, তাহলে আমরা এখানে করি পাই ইন্টু ডি, সবই ঠিক থাকবে, জাস্ট স্পেসিংটা এখানে 7 ইঞ্চি, ওইটা 7 ইঞ্চি হইলে কত হয়, 7 ইঞ্চি সমান সমান 0.58 ফিট। যারা বুঝতেছেন না ইউনিট কনভার্সেশনটা, তারা আমাদের আগের ভিডিওগুলো দেখে আসবেন। 58 ফিট। তাহলে আমরা এখন এখানে লেন্থটা পেয়ে যাব 3.1416 ইন্টু ডি ইজ ইকুয়াল টু 1.17 প্লাস 0.58, তাহলে আমাদের আসতেছে 4.25 মানে 4 ফিট 3 ইঞ্চি। এটা ইউনিট কনভার্সেশনে সুন্দর করে বোঝানো আছে। যারা ইউনিট কনভার্সেশনটা বুঝতেছেন না, তারা আমাদের আগের ভিডিওগুলো দেখবেন, দেখলে ইউনিট কনভার্সেশনটা ক্লিয়ার হয়ে যাবেন। তো 4.25 ফিট বা 4 ফিট 3 ইঞ্চি আমরা বলতে পারি। এখন আমরা ওয়েটটা বের করে ফেলি। আমাদের সংখ্যাটা বের করতে হবে। 32 ফিটে কয়টা লাগতেছে আমাদের 32 ফিট। তাহলে আমরা ভাগ দিব 0.58 দিয়ে, 7 ইঞ্চি যেহেতু, প্লাস দিব 1, তাহলে আসতেছে আমাদের 56.17। আমরা ধরে নিব 57 নজ, 57টা ধরে নিব। তাহলে আমাদের সেম সূত্র 4.25 ফিট আর এন হচ্ছে আমাদের, আমরা 57টা ধরে নিব, আমাদের 56.17 আসছে, 57 নজ, এন ইউনিট ওয়েট হচ্ছে 0.19, যেহেতু 10 mm ডায়া, 10 mm ডায়া, এই চুপ, আচ্ছা 10 mm ডায়া, 4.25 ইন্টু 57 ইন্টু 0.1, তাহলে আমাদের আসতেছে 46.02 কেজি। আমরা 46 কেজিও লিখতে পারি। তাহলে আমাদের টোটাল স্পাইরাল লাগতেছে কত কেজি, এখানে লাগতেছে 11 কেজি, এখানে লাগতেছে 46.02, তার মানে আমাদের 46 আর 11 আমাদের 57 কেজি লাগতেছে। আমরা লিখে দিতে পারি টোটাল স্পাইরাল লাগতেছে আমাদের 57 কেজি। তো আমরা এটার এইভাবে লিখে দিতে পারি যে আমাদের এখানে আমাদের 16 mm রড লাগতেছে কত কেজি, 16 mm রড লাগতেছে আমাদের 114 কেজি, আর 10 mm লাগতেছে 57 কেজি। আমরা এইভাবে লিখে দিতে পারি। ইভেন আমাদের বালি সিমেন্টও আমরা এখানে লিখে দিতে পারি। আমাদের সিমেন্ট লাগতেছে কত ব্যাগ, সিমেন্ট লাগতেছে আমাদের 20 ব্যাগ, বালি লাগতেছে আমাদের 37 CFT, 37 CFT, আর পাথর লাগতেছে আমাদের 74 CFT। তো আমরা এই ফর্মুলায় এইভাবেই আমরা যে কোনো লেন্থের পাইলের, কাস্টিং সিটু পাইলের আমরা সমস্ত ম্যাটেরিয়ালস বের করতে পারবো, একই পদ্ধতি। তো এইভাবেই আমরা যে কোনো লেন্থ, এটা 80 ফিট হোক, 100 ফিট হোক, যত বড় পাইল হোক, আমরা এইভাবেই ম্যাটেরিয়ালসগুলো বের করতে পারবো। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।